না, নারীরা মায়ের জাতি, নারীদের উপরে অত্যাচার করা যাবে না, নারীরা মায়ের জাতি, নারীদের উপরে জুলুম করা যাবে না। এ মুসলমান ভাইয়েরা আমার, আজকে তোমাদের কাছে সেই ইসলাম ভালো লাগে না, বুঝতে হবে তুমি কপাল পোড়া, তুমি জাহান্নামী। কথা বলে যে ইসলাম তোমার হায়াতে আনলো, যে ইসলাম তোমার মর্যাদা বৃদ্ধি করলো, আজকে তুমি সেই ইসলামের বিরুদ্ধে আইন পাশ করার কথা বলো, তোমার কপাল পড়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? তারা এক নাম্বার দাবি জানাইছে যে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। নাউজুবিল্লাহ কোন? ইসলাম কি বলে, তুমি কি বলো? ইসলাম নারীদের ব্যাপারে পুরুষের 2 ভাগ, নারীদের 1 ভাগ। এটা কেন? এটা কি আসলে কি পুরুষকে বেশি দিয়ে দিছে? না, বিষয়টা এটা না। নারী তো জন্মগ্রহণ করার পর থেকে বিবাহের আগ পর্যন্ত বাবার অধীনে, তার সকল খরচের দায় দায়িত্ব কার? তার বাবার। আবার বিবাহের পর থেকে তার সকল খরচের দায়িত্ব তার স্বামীর। কথা কন? তার কার? স্বামীর। তাহলে এর বাহিরে তোমাকে যেই তোমার ভাইয়ের 2 ভাগ থেকে 1 ভাগ তোমাকে দিল, এটা তোমার তো বেশি হয়েছে। কথা বলে না? তুমি বাবার পক্ষ থেকে পাইলা 2 ভাগ, 1 ভাইয়ের 2 ভাগ পরিমাণ তোমার 1 ভাগ, আবার তুমি তোমার স্বামীর পক্ষ থেকে 2 আনা। কথা বলে না? নারীর স্বামীর পক্ষ থেকে কয় আনা? 2 আনা। তাহলে নারীদের বেশি হইল না কম হইল? এখন তুমি এমন দাবি করে তুমি তো নারীদের উপর জুলুম করার কথা বলতেছ। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ও মুসলমান ভাইয়েরা আমার, আর সরাসরি এই কথাটা, এই দাবিটা কোরআনের আয়াত বিরোধী। এই দাবিটা সরাসরি কোরআনের আয়াত বিরোধী। লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, সূরা নিসা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন পুরুষের জন্য মহিলার তুলনায় ডবল। এখন তুমি এমন কথা বলে এই আয়াতের বিরোধিতা করলা, অথচ কোরআনের একটা আয়াত না, কোরআনের একটা অক্ষর যদি, একটা নোক্তা যদি কেউ অবিশ্বাস করে, একটা নোক্তা যদি কেউ অবমাননা করে, একটা নোক্তা যদি কেউ অমান্য করে, তার ঈমান থাকবে না। বলেন, তার ঈমান থাকবে না। ও মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই না, 2 নম্বরে তারা দাবি তুলেছে পুরুষের একাধিক বিবাহ বন্ধ করতে হবে। কোরআন বলে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। কোরআন বলে আমার বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা বিবাহ করো যারে পছন্দ হয়। একটাই তোমার যদি সমস্যা সমাধান না হয়, তুমি 2টা বিবাহ করো। এটা না হলে যদি তোমার সামর্থ্য থাকে 3টা করো, আরো সামর্থ্য থাকে তোমার 4টা করো। এটা কোরআন বলে। আর তারা বলে পুরুষের একাধিক বিবাহ বন্ধ করতে হবে। আবার আরেক দাবিতে তারা নিজেদেরকে 4টা বিবাহের জন্য দাবি তোলে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আয়াত বিরোধী দাবি তুমি করতেছ কেন? কোরআন একজন পুরুষকে 4 জন পর্যন্ত বিয়ের অনুমতি দিয়েছে। তুমি জানো পুরা বিশ্বের গণনাতে, আদমশুমারিতে পুরুষের সংখ্যায় নারীর সংখ্যা অনেক গুণে বেশি। কথা বলেন, অনেক গুণে কি বেশি? যদি পুরুষরা শুধু একটা বিবাহ যদি করে, তাহলে লক্ষ লক্ষ নারী বিবাহ ছাড়াই থাকতে হবে। লক্ষ লক্ষ নারী বিবাহ ছাড়া থাকতে হবে। আর এরা বিবাহ ছাড়া থাকলে, এরা যদি জিনা করে, অপকর্ম করে, কথা কয় না? ও মুসলমান ভাইয়েরা আমার, তাহলে এই দাবিটাও তারা কোরআনের আয়াত বিরোধী করেছে। কথা বলেন ঠিক না বেটি? এরপরে তারা আরেকটা দাবি করছে, আমার দেহ আমার সিদ্ধান্ত। দেহ কার? আমার। সিদ্ধান্ত কার? আমার। আরে পাগল! আচ্ছা বলেন তো, আমাদের এই 3.5 হাত বোর্ডের মালিক আমি না আল্লাহ? জোরে কান, আমাদের সবগুলা বানাইছে কে? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমারে নয়, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা আছে সবকিছুর মালিক কে? ও মুসলমান ভাইরা আমার, এজন্য আমার শরীরটা আমার না,
আমার এটার মালিক আমার আল্লাহ, আমি আমার উপরে জুলুম করা এটাও কিন্তু হারাম। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আমার শরীর, আমার দেহ, আমার সিদ্ধান্ত হইতো, আত্মহত্যা করা হারাম কেন? কি বে, আত্মহত্যা করা হারাম না? তাহলে কেন? আমার দেহ আমার সিদ্ধান্ত। ও মুসলমান ভাইয়েরা আমার, এটার মাধ্যমে তারা ওই যে তাদের দেহ তারা যেখানে সেখানে বেচতে চায়। নাউজুবিল্লাহ। কত বড় নির্লজ্জ আর বেহায়া! ও মুসলমান মায়েরা আমার, আমার দেহের মালিক আমার আল্লাহ, আমার জাত সত্তার মালিক আমার আল্লাহ। আমি আমার সিদ্ধান্ত অনুযায়ী চলতে পারবো না, কারণ আমারে চলার জন্য দিক নির্দেশনা দিয়েছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠি? কি আমি আমার মন মতো চলতে পারবো? কথা বল, আমার মন মতো চলতে পারবো আমি? আমাকে চলার জন্য একটা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। وقال تعالى إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له، أو كما قال النبي عليه الصلاة والسلام. قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জবান খুলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি
وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله ই আমানাত চন্দ রোজে নজদে মাস্ত در حقیقت مالک ہر شئی خداست اللہ اللہ می کند شمس و قمر اللہ اللہ می کند شجر و حجر اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ مومنوں کا کام ہے اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ عاشقوں کا کام ہے لا الہ الا اللہ সবাই লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবিলপুর মধ্যপাড়া ফাতেমা বেগম তালিমুল কোরআন মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি অত্র মাদ্রাসারই প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, আজকের মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে যিনি প্রধান অতিথির প্রধান মেহমানের আলোচনা করবেন, আলেমকুল শিরোমণি পীরে কামেল ওলিয়ে কামেল আল্লামা আশেক এলাহি সাহেব পীর সাহেব হুজুর উজানি আলোচনা করেছেন। আমাদের সকলেরই সুপরিচিত হযরত মাওলানা ইসমাইল সিদ্দিকী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা, আপনাদের মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ মাহমুদুল হাসান সাহেব সহ জাতির মাথার মুকুট হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার জান্নাতের বাগান গুনাহমুক্ত পরিবেশে এসে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবার এবং শ্রবণ করবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? যে মহান রব্বুল আলামিন তৌফিক দান করলেন, সে মহান মালিকের দরবারে অন্তরস্থল থেকে মুহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন,
এই ভাইজান, এই বসো। কিসে বসো? কি শয়তান একটা হামলা দিল আরই, কথা কয় না। শয়তান চায় না আপনারা মাহফিলে বসে থাকেন। বলেন চায়? কেন চায় না? যতক্ষণ আপনি মাহফিলে আছেন ততক্ষণ আপনি গুনাহ মুক্ত আছেন। আলহামদুলিল্লাহ বলেন। আর এই আলহামদুলিল্লাহ বললাম, আমার পাল্লা মিজান আল্লাহ রাব্বুল আলামিন এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার বিনিময়ে নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। এখন আমি নেকি কামাই করি, এটা কি আমার দুশমন চায়? কি ভাই, আপনি টাকাওয়ালা হন, আপনার শত্রু এটা চায়? চায় না। আপনার শত্রু চায় কিভাবে আপনি ধ্বংস হয়ে যান, ঠিক নেই? আপনি ধ্বংস হলে সে হাতে তালি দেয়। আপনার শত্রু, আপনি যখন কোনো বিপদে পড়েন, দেখছি তুই কইছি না বিস্মচ্ছে, কথা কয় না, খুব আনন্দ উল্লাস করে আপনি বিপদে পড়লে। কেন? সে আপনার শত্রু, দুশমন। আমার আপনার পৃথিবীতে সবচাইতে বড় শত্রু, সবচাইতে বড় দুশমন হলো শয়তান। কথা বলেন ঠিক না বেটি? এটা আমার কথা না, আল্লাহর কথা। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এ বান্দা বান্দি আমার শুনে নাও, নিশ্চয় শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু। কি শত্রু? দুনিয়ার মানুষ তো পিছনে, কিন্তু শয়তান প্রকাশ্যে আপনার শত্রু। এখন আমরা কি শয়তানকে খুশি করব না আল্লাহরে খুশি করব? এই জোরে কোন? এই পিছনে যারা যুবক, কারে খুশি করবে? এদিকে তাকাইতে হইব। এত এখনো কি দেখে? হ্যাঁ গিয়ে দশাই এ রাতে কি এইটা সুরিলু কি তো এসে না, এরা মামলা দিতে হইব। চুরি কিনলে হাতে এদের নতুন বুঝছে না, তাই না? আল্লাহ এরা বুঝার তৌফিক দেখ, বলেন আমিন। এখন আমরা শয়তানকে খুশি করব না আল্লাহরে খুশি করব? কারা কারা আল্লাহরে খুশি করতে চায় হাত তুলে আল্লাহর একবার দেখায়া দেন। নারায়ে তাকবীর। আওয়াজটা কিন্তু মজার হইল না। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইরে কবুল করেন, বলি আমিন। তাকবীরের ধ্বনি দিতে হবে জোরে, কারণ নাস্তিকেরা আবার মাথা ছাড়া দিয়ে উঠছে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, যারা বাহিরে আছেন এলাকার, আপনি যদি আজকে দামি হতে চান, আল্লাহওয়ালাদের মজলিসে চলে আসুন। আজকে যিনি আসতেছেন, আল্লাহু আকবার, ওনাদের মাকাম, ওনাদের সিলসিলা গোটা বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় মর্যাদাবান সিলসিলা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ওনাদেরকে আজকে আপনাদের এলাকার জন্য আগমনে কবুল করেছেন, এটা আপনাদের সৌভাগ্য। এজন্য এলাকার প্রতিটি মুসলমান বাবা, যুবক ভাই প্রত্যেকেই অতি দ্রুত চলে আসুন, না হয় আপনার নসিব পড়ে যাবে, আপনি বদনসিব হয়ে যাবেন। আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করেন, বলি আমিন। আর যারা আসছি, আমরা শয়তানের কথায় উঠে যাব না, শয়তান ওয়াসওয়াসা দিবে উঠে যাব না। যদি একান্ত শরঈ কোনো ওযর আর প্রয়োজন ছাড়া আপনি যদি উঠে যান, বুঝতে হবে আপনার কপাল পুড়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের মজলিস থেকে দূরে সরা, এটা সৌভাগ্যের লক্ষণ নয়, এটা দুর্ভাগ্যের আলামত। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা এখানে আছি, আমরা মুসলমান, এতে কোনো সন্দেহ আছে? জোরে কোন, কোনো সন্দেহ আছে? আমাদের ধর্মের নাম কি? আর একটু জোরে কোন। ইসলাম। এটা কিন্তু আল্লাহ আমাদের জন্য বাছাই করছেন। কথা কোন ঠিক না বেঠিক? কে বাছাই করছেন? আল্লাহ। আমার তেলাওয়াত কি তো আয়াতে
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। হে বান্দা বান্দি আমার, নিশ্চয় আমি আল্লাহর নিকট মনোনীত ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। আল্লাহর নিকটে মনোনীত ধর্মের নাম কি বলেন? ইসলাম। দেখেন, যেটা আল্লাহ মনোনীত করছেন, যে ধর্মটাকে, ওই ধর্মটা আল্লাহ আমাদেরকে দিছেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও বাছাই করেছেন। আমরা সকল উম্মতের চাইতে দামি উম্মত। সুবহানাল্লাহ। সকল সৃষ্টির চাইতে আমরা হলাম সেরা সৃষ্টি, দামি। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ 18,000 মাখলুকাত, তাফসীর রুহুল মাআনিতে লেখে 18,000 জগৎ আছে। মাখলুকাত মানে 18,000 সৃষ্টি। কয় না 18,000 শুধু সৃষ্টি না, এই যে পুরা দুনিয়া একটা জগৎ, এরকম 18,000 জগতই আছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের কত হাজার, কত লক্ষ কোটি সৃষ্টি আছে। এই সব কিছুর চাইতে, সকল সৃষ্টির চাইতে আমরা হলাম সেরা সৃষ্টি, দামি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে আমরা কপাল পড়া দোয়েল পাখির মতো হয়ে গেছি। কার মতো? বাংলাদেশের সরকার দোয়েল পাখিরে মূল্যায়ন করে 2 টাকার নোটের মধ্যে তার ফটো দিয়ে দিছে, ছবি দিয়ে দিছে। দোয়েল পাখি বুঝতে পারে না যায়, এখনো সে কাদিয়ানি অফিসে মুখ দেয়। ওর কথা কোনা। কাদিয়ানি অফিস চিনেন আপনারা? ওলামায়ে কেরাম কাদিয়ানি অফিস নাম দিছে বাথরুমের। ওর কথা। টয়লেট চিনেন না আপনারা? এটার নাম কেন? ওই কাদিয়ানি টয়লেটে মারা গেছে। কথা কয় না। গোলাম আহমদ কাদিয়ানি কোথায় মারা গেছে? মুসলমান ভাইয়েরা আমার, দোয়েল পাখি যেমন নিজের মূল্য আর মর্যাদা না বুঝে সে ময়লার মধ্যে মুখ দেয়, কাচরার মধ্যে মুখ দেয়, আবর্জনার মধ্যে যায় বসে। আমরা দামি হয়েও আমরা মুসলমান, আমরাও এখনো অনেক এমন কাচরা, আবর্জনা, গুনাহের অনেক আবর্জনার মধ্যে আমরাও মুখ দিই। জোরে কন্না নাউজুবিল্লাহ। কি ভাই, মুসলমান নামে গুনাহের ময়লা আসেনি? কথা বলেন। প্রত্যেকটা গুনাহ এক একটা দুর্গন্ধময় ময়লা। কথা বলেন ঠিক না বেঠি? গুনাহ বড় মারাত্মক। আমরা কপাল পড়া, আমরা বুঝতে পারি নাই। আল্লাহ বানাইছেন মুসলমানের ঘরে আমাকে। আমি আজকে ইহুদি খ্রিস্টানের মতো চাল চলন আমার, কথা বলেন, আছে কি নাই? আল্লাহ আমারে মুসলমানের ঘরে পাঠাইছে, আমি যেন পাক্কা মুসলমান হইয়া মালিককে রাজি করে, মালিক একটা পুরস্কার জান্নাত রাখছেন, ওই জান্নাত যেন কামাই করতে পারি। কিন্তু আমি কপাল পড়া হয়ে গেলাম। নামে দাবি করি আমি মুসলমান, কাজের বেলায় ইহুদি খ্রিস্টান। এমন মুসলমানের সংখ্যা আমাদের এই সমাজে আসেনি? কি ভাই, দাবি করে মুসলমান, কাজে কর্মে ইহুদি খ্রিস্টানের অনুসরণ। তার মাথার চুলের দিকে তাকান, সেই খ্রিস্টান খেলোয়াড়ের মতো চুল কাটে। কথা বলেন, আসেনি? দাবি করে মুসলমান, দাঁড়ি রাখে ওই তাদের মতো ট্র্যাডিশনাল খ্রিস্টানরা যেমন বিভিন্ন কাটিং করে, বিভিন্ন নায়ক খেলোয়াড় তেমন দাঁড়ি রাখে মুসলমানের সন্তান। অথচ আমাদের আদর্শ, আমাদের মডেল হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর আদর্শ ভুলে আমি ইহুদি খ্রিস্টান খেলোয়াড়ের, নায়কের আদর্শ গ্রহণ করলাম। আমার মতো কপাল পড়া জমিন আর হতেই পারে না। ঠিক নেই? কোন কপাল পড়া জমিন আর হতে পারে না। এ প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আমি যে কথা বুঝাইতে চাই,
আমরা আজকে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ ওয়ালাদের মজলিসে বসবো ও মুসলমান, আর আমলের নিয়তে কথাগুলো শুনবো, কারণ আমরা মুসলমান, আমাদের ধর্ম হলো ইসলাম। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আল্লাহ বাছাই করছেন দয়া করে আমার আপনার জন্য। আমি আজকে যে ভুল পথে হাঁটতেছি, আল্লাহ ওয়ালারা আমারে আপনার যে নির্দেশনা দিবেন, না না তুমি যেই পথে আছো এটা ভুল পথ, এই পথে হাঁটা যাবে না। ঠিক নেই? ভুল পথে গেলে বিপদে পড়তে হয়। কথা কয় না? ভুল পথে গেলে কি পড়তে হয়? বিপদে পড়তে হয়। একমাত্র ইসলামের পথ হলো সঠিক পথ। জোরে কয় না? কারণ ইসলামের পথ হলো কিসের পথ? এই ছাড়া আরো যতগুলো পথ আছে ও মুসলমান ভাইরা আমার, সব হলো ভুল পথ। ওই পথে যাইবা বিপদে পড়বা। কি পড়বা? বিপদে পড়া লাগবে, বিপদে। ওই পথগুলো সঠিক পথ নয়, কারণ আমরা যেই পথে বর্তমানে চলতেছি, কেউ নাস্তিকতার পথে চলি, কেউ আবার বদ্দিনের পথে, ইহুদি খ্রিস্টানের পথে। ও মুসলমান, কেউ আহলে কোরআনের পথে, কেউ আবার আহলে হাদিস নামক বিভিন্ন পথে আমরা চলাফেরা করি না, মুসলমান না। আমাদের চলাফেরা করতে হবে সঠিক একনিষ্ঠ ইসলামের পথে, যেই পথের শেষ মাথায় হলো জান্নাত। বলেন, যে পথের শেষ মাথায় কি? আমি যেন জান্নাতে যেতে পারি, আমার তো সর্বশেষ আশা আল্লাহর দরবারে কামনা বাসনা জান্নাত। কথা কোন ঠিক না বেটি? আমাদের সর্বশেষ স্থান কোথায় চাই? কি বলেন? জান্নাত চাই না আমরা? জান্নাত চাই না কারা কারা? তারা হাত তোলেন। দুই একজন আছে এখনো ওইটাই বুঝতে পারে না। এটাই বলতে চাইছি আমি। এখনো আমরা কি খেয়ালে আছি না বেখেয়ালে আছি? আল্লাহ ওয়ালারা বলেন খেয়ালে আউলিয়া, বেখেয়ালে দেউলিয়া। খেয়াল করে আলোচনা শুনতে হবে। আমরা জান্নাত, আমাদের ঠিকানা কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহরে দেখা দেই। নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে জান্নাতের পথে চলার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ও মুসলমান ভাইরা আমার, তাহলে আমি বলতে চাইলাম জান্নাতের পথ হলো ইসলামের পথ, জান্নাতের পথ হলো কোরআনের পথ, জান্নাতের পথ আমার নবীর আদর্শের পথ। ঠিক না ঠিক? এই পথগুলোতে চলবেন, আপনি তো আল্লাহর জান্নাতে যাইতে পারবেন। এর ব্যতিরেকে চলবেন, যায় দেখবেন হায় হায় মনে করছি ভালো, দেখি তো আমার কপাল পোড়া, আমি জাহান্নামের পথে চলে আসছি। কাঁদবেন, লাভ হবে না। কাঁদবেন, চিৎকার দিবেন, কোনো লাভ হবে না। এজন্য সতর্কতার সাথে কদম দিতে হবে। কারণ এখন আখিরি জামানা চলতেছে। যেই জামানায় হাতের তালুতে আগুনের কয়লা রাখা যত কঠিন হবে, এর চাইতে ঈমান টিকানো আরো বেশি কঠিন হয়ে পড়ছে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ দেখবেন মুসলমান নামদারীরা এখন কোরআনের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক না বেঠিক? নাম মুসলমান, কোরআনের বিরুদ্ধে আইন পাস করার জন্য সরকারের কাছে দাবি জানায়, আবেদন করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সাম্প্রতিক সময়ে একদল মুসলমান নামদারি নাস্তিক, এরা নারী বিষয়ক সংস্কার কমিশন নামে কিছু দাবি তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পেশ করেছে। দাবিগুলো আপনি শুনলে অবাক হয়ে যাবেন। অবাক হয়ে যাওয়ার মতো দাবি তারা দেখাইছে। আরে বাবা, ইসলাম তোমাকে যে মর্যাদা দিয়েছে, পৃথিবীর আর কোন ধর্ম নারীকে সেই মর্যাদা দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম যে মর্যাদা নারীদেরকে দিচ্ছে, এই মর্যাদা আর কেউ দিতে পারে নাই। বরঞ্চ অন্যান্য সকল ধর্মে নারীদের উপরে জুলুম করা হয়েছে, আর ইসলাম আইসা নারীদের সম্মান বৃদ্ধি করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিংবা আমার নবী আসার আগে, আমার নবীর উপরে ইসলাম ধর্ম অবতীর্ণ হওয়ার পূর্বে নারীরা কেমন নির্যাতনের শিকার হতো। আপন বাবা নিজের আপন কন্যারে জীবিত দাফন করত।
কি ভাই ইতিহাস আমরা জানি না? ইসলাম আইসা না, নারীরা মায়ের জাতি, নারীদেরকে এভাবে হত্যা করা যাবে